আদালতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জানেন যে আপনারা একটা বিষয় নিয়ে খুব চর্চা চলছে রাজ্য রাজনীতিতে, এবং সেই বিষয়টা হলো এসআর, অর্থাৎ স্পেশাল রিভিশন। এসআইআর নয়, এটা হলো এসআর। এটা আম, এটা নিয়ে রাজ্য রাজনীতি এখন অনেকটাই তোলপাড় হচ্ছে। আজকেও আমরা দেখলাম যে অখিল গগৈ সহ বিভিন্ন অসমিয়া জাতীয়তাবাদী সংগঠনের পক্ষ থেকে এই এসআর এর তীব্র সমালোচনা করা হচ্ছে। এবং অনেকেই আমাদের এখানে অনেকেই বলছেন যে এসআর বিষয়টা কি, এটা কি কোনো ধরনের আতঙ্কের বিষয়, বা এটাতে কোনো ধরনের হয়রানি হবে কিনা, এই ধরনের নানা প্রশ্ন ওঠা শুরু করেছে। নির্বাচন কমিশনার যে বক্তব্য রেখেছেন তাতে আমরা দেখলাম যে তিনি এসআর বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনার আপনার বাড়িতে নির্বাচন কমিশনের লোকজন যাবে বা বিএলও যাবে, এবং তারা একটা রেজিস্টার রাখবে, এবং সেই রেজিস্টারটা 2025 সালে ভোটার তালিকার ভিত্তিতে হবে। এবং এই যে যখন আপনারা যাবেন তখন আপনি এখানে ভোটার তালিকায় আপনি যদি আপনার ফটো পরিবর্তন করতে চান পারবেন, আপনি যদি কোনো নাম্বার পরিবর্তন করতে চান সেটা পারবেন, ঠিকানা বদলানো, এগুলো অনেক কিছু সম্ভব হবে। অর্থাৎ এই রিভিশনের মাধ্যমে এই কাজটা করা হবে। আপনারা দেখবেন যে আমাদের যে ভোটার যে লিস্টটা আছে, বা ভোটার পরিচয়পত্র যেটা আছে, সেটা অনেক পুরনো ফটো রয়েছে। এগুলো ফটো পরিবর্তন করা বা কোনো কিছু নাম ভুল হলে নাম শুদ্ধ করা, এ ধরনের অনেক কিছু কাজ করার আম, সংস্থান রয়েছে। এই যে নতুন যে রিভিশন যেটা হচ্ছে স্পেশাল রিভিশন, এখন এই স্পেশাল রিভিশনটাকে সামনে রেখে এখন আসামের রাজনীতি সরগরম। অখিল গগৈদের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্পেশাল রিভিশনের মাধ্যমে বাইরের রাজ্য থেকে অসমে অনেককে ভোটাধিকার দেওয়া হবে, এবং এদের মাধ্যমে এবং পরে এরা চলে যাবে, কিন্তু এই নির্বাচনে একটা প্রভাব এতে পড়তে পারে, এবং এতে অসমিয়ারা সংখ্যালঘিষ্ঠ হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কাতারে কাতারে যদি লোক যদি বিভিন্ন রাজ্য থেকে 2025 সালে ভোটার তালিকায় নাম তুলতে পারেন এবং তারা এখানে ভোটও দিতে পারবেন, সেক্ষেত্রে জনাদেশের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটা তুলে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে। তবে একটা কথা আমি এখানে বলতে চাই, আমাকে অনেককে ফোন করে বলেছেন যে এই বিষয়টা কি, আপনি এই বিষয়টা নিয়ে কি কোনো কিছু ভাবছেন? দেখুন, আমি যতটুকু ভেবেছি, এই এসআইআর না, এসআর স্পেশাল রিভিশনটা বেআইনি কিছু নয়। ভারতবর্ষের যে কোনো নাগরিক দেশের যে কোনো প্রান্তে ভোট দেওয়ার অধিকার রাখে। আপনি এখানকার লোক, আপনি দিল্লিতে গিয়ে ভোট দেওয়ার অধিকার আপনার আছেন, এবং ভোট দিয়ে যদি আপনি 1 মাস পরে এখানে চলেও আসেন, সেটাও অন্যায় কিছু নয়, বেআইনি কিছু নয়। সুতরাং এসআর কোনো অবস্থায় বেআইনি নয়। যারা বিক্ষোভ করছেন তাদেরও এটা বোঝা উচিত সেটা বেআইনি নয়। কিন্তু একটা প্রশ্ন উঠছে, ধরুন 1 লক্ষ লোক বা বিভিন্ন বিধানসভা এলাকায় 20,000 25,000 লোক অন্য রাজ্য থেকে এসে এখানে ভোটার তালিকায় নাম তুলতে তারা পারবেন, কারণ তারা ভারতের নাগরিক। ষষ্ঠ তফসিল যারা ছাড়া যে কোনো জায়গায় গিয়ে তারা নাম তুলতে পারবেন, সেখানে তারা ভোটার তালিকায় নাম তোলার অর্থ হলো তারা ভোট দিতে পারবেন। এখন যদি কোনো বিশেষ দল এদেরকে এখানে এনে থাকে, এবং এবং এই লোকেরা সেই দল, যেহেতু সেই দলের যদি অনুগত হন বা ক্যাডার হন, এবং তারা যদি এখানে ভোটার তালিকায় স্থান পান, তাহলে তারা অবশ্যই ভোট দিতে পারবেন। এটা বেআইনি কিছু নয়। হ্যাঁ, রাজনৈতিক সংঘাত থাকতে পারে, কিন্তু এইটা কিন্তু বেআইনি কিছু নয়। যদিও আমার মনে হয় না এভাবে লক্ষ লক্ষ লোক বা হাজার হাজার লোক এভাবে অন্য রাজ্য থেকে এসে আসামে ভোটার তালিকায় নাম তুলেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কিন্তু অখিল গগৈ বা বিরোধীদের দল থেকে যেভাবে কথা বলা হচ্ছে, এতে অসমের রাজনৈতিক ভাবে অসমের রাজনীতির একটা বিরূপ প্রভাব পড়বে, এবং সরকার বহির রাজ্য থেকে লোক এনে অসমে ভোটার তালিকায় নাম দিয়ে এখানকার যে জাতিবিন্যাসের যে চিত্রটা, সেটা সেটা পরিবর্তন করতে জনবিন্যাস পাল্টে দিতে চাইছে অসম সরকার, এইরকম কথা তারা বলছে। তো এই হিসাবে কিন্তু যেটা আমি আপনার সামনে বলছি, এটা কিন্তু বেআইনি কিছু নয়। একসঙ্গে যদি 1 লক্ষ লোকও যদি আসামের নাম তোলে, সেটাকে আপনি বেআইনি বলতে পারবেন না, কারণ তারা ভারতের নাগরিক। অসমের মানুষের অধিকার আছে বিহারে গিয়ে নাম তোলা। আসলে বিতর্কটা সূত্রপাত হয়েছে বিহার নির্বাচনের পর। বিহার নির্বাচনে অনেকগুলো আহ, ভুয়ো ভোটার আছেন যারা অন্য রাজ্য থেকে এসে 1 মাস বা 2 মাস আগে নাম তুলেছে। এই যে অসমে 2025 সালের কথা বলা হচ্ছে, এই ধরুন 2025 সালের বা ধরুন 1 মাস আগে কেউ এসে বিহার থেকে নাম তুললেন, তিনি 2026 সালের নির্বাচনে ভোট দিতে পারবেন। এরকম লোক যদি কয়েক হাজার এসে যান, তাহলে তারা একটা এলাকার হয়তো জনাদেশ পরিবর্তন করার মতো জায়গায় তারা থাকতে পারবেন। এই বিষয়টাকে সামনে রেখে এখন যে একটা রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি ভবিষ্যতে কি কোন খাতে বইবে, সেটা একটা চিন্তার বিষয়। আপনারা জানেন যে এবং আপনারা জানেন যে এগুলো যে
আপার আসাম বলুন বা লোয়ার আসাম বলুন, এগুলো বিষয় খুব আবেগিক বিষয়। আপনারা দেখেছেন সিএ আন্দোলনে কিভাবে আবেগ আহ, উপচে পড়েছিল। ঠিক সেরকম ভাবে স্পেশাল ডিভিশন নিয়েও যে একটা আবেগ উঠলে পড়বে না আপার আসামে, সেটা এখনই বলা যাচ্ছে না। এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবারও এই বলছি যে আপনি যদি আইনের দৃষ্টিভঙ্গিতে দেখেন, সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে স্পেশাল ডিভিশন কোনো বেআইনি বিষয় নয়। কিন্তু এটা যদি কোনো রাজ্যের আহ, জনবিন্যাস বা জনাদেশ পাল্টে দেওয়ার মতো একটা অবস্থা যদি এটা তৈরি করতে পারে, তাহলে এটা অবশ্যই উদ্বেগের বিষয়। কিন্তু উদ্বেগ এবং আইন এক জিনিস নয়। আপনার একটা বিষয় উদ্বেগ হতে পারে, কিন্তু আপনি উদ্বেগ প্রকাশ করলেই যে বিষয়টা বেআইনি হয়ে যাবে, এটা কোনো কথা নয়। এই উদ্বেগের জায়গা থেকে পরবর্তীতে আইন সংশোধনের মতো জায়গা তৈরি হয়। কিন্তু এই মুহূর্তে এসআর নিয়ে তেমন বলার কিছু আছে বলে আমার মনে হয় না। যদিও জাতীয়তাবাদী সংগঠনগুলো এ নিয়ে সোচ্চার হয়েছে এবং এটা তাদের রাজনীতি, তারা সোচ্চার হবেনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে হাজার হাজার লোক এসে এসআইআর এর মাধ্যমে 2025 সালে ভোটার তালিকায় নাম তুলেছে, এটাই বিশ্বাস করি না। বিহারে একটা কিছু ঘটলে যে অসম্ভব ঘটবে, এরও কোনো নিশ্চয়তা নেই। দর্শকরা, আজ এইটুকুই।